সর্বোচ্চ ভোট দিয়েছেন। আগামী 12 তারিখে আলহাজ কাজী রফিকুল ইসলাম ভাইকে সোনাতলার যত সেন্টার আছে তার মধ্যে সর্বোচ্চ ভোট দিবেন ইনশাআল্লাহ বন্ধুগণ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা বলে এখানে শেষ করতে শহীদ জিয়াউর হক, আবাসী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াউর হক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, কাজী রফিকুল ইসলাম ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত শুধু এপাশে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক সোনাতলা উপজেলা যুব দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক যুব নেতা জনাব পাবেল আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত। সুজাইপুর 1, 2, 3 নম্বর ওয়ার্ড বিএনপির মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীজন সাংবাদিকের সদস্যবৃন্দ, সবার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সোনাতলা উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনাদেরকে কথা বলতে হবে আজকে। আমাদের সংসদ সদস্য মহোদয় এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে কিছু কথা বলতে হবে। আপনারা কি দীর্ঘ 17টি বছর ভোট দিতে পেরেছেন? আপনারা কি এই এলাকার কোন উন্নয়নমূলক কাজ দেখেছেন? ঠিক বলছেন। আমরা এই দীর্ঘ 17টি বছর আমাদেরকে ভোট দিতে চাইনি, আমাদেরকে কথা বলতে চাইনি। আমাদের এই সুজাইপুর চালুর কারণে এই 3টি গ্রাম, ছোট্ট ছোট্ট গ্রামে আমাদের 43 জন 44 জন আসনে দিয়েছিল তারা 2 বার 3 বার 4 বার করে। আমাদের অপরাধ আমরা এই খুনি হাসিনার দোষরদের বিরুদ্ধে কথা বলি, আমাদের অপরাধ আমরা এই ন্যায়ের পক্ষে কথা বলি, আমরা এই ন্যায়ের পক্ষে কথা বলি, আন্দোলন সংগ্রাম করে উৎখাত করে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এই সোনাতলায় যে আন্দোলন সংগ্রাম করেছি, আপনারা সুজাইপুর চালুর পরাবাসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের আজকের এমপি মহোদয় এসেছেন। আমাদের এই সোনাতলা থেকে আসার পথে আমাদের রাস্তা নাই, আমাদের এই সদর ইউনিয়নে একটি ক্লাস 8 পর্যন্ত পড়ার কোন স্কুল নাই। আমরা